হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো এবং আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য তোমরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো দেখো, আজকে কিন্তু আমি উপস্থিত হয়েছি হিন্দির ক্লাস নিয়ে। তো এটা আমাদের কত নাম্বার ক্লাস প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের 20 নাম্বার ক্লাস, হিন্দির 20 নাম্বার ক্লাস, ঠিক আছে। আর যারা তোমরা আমার আজকের ক্লাসটি প্রথমবারের জন্য দেখছো তারা কিন্তু অবশ্যই আগের 19টি ক্লাস অবশ্যই কিন্তু দেখে নেবে। এখানে আমি তোমাদের সমস্ত কিছুই, যেমন হিন্দির সিলেবাস, হিন্দির স্ট্র্যাটেজি এবং হিন্দির যে কিছু বেসিক জিনিসগুলো, ঠিক আছে, সেগুলো সবই কিন্তু আমি করিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আগের কিন্তু 19টি ক্লাস দেখে নেবে। এই ভিডিওটাকে দেখে নাও। তো এই ভিডিওটি শেষে আমি তোমাদের প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা সেখান থেকে আগের 19টি ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর দেখো, আজকের এই ক্লাসে কিন্তু আমি মুহাবরা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু আমি তোমাদের আজকের এই ক্লাসে করাবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বলতে তোমরা প্রত্যেকেই জানো, আমি আগেও অনেক তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়েছি। 2024 সালের ফেব্রুয়ারি মাসে 2024 সালের ফেব্রুয়ারি মাসে এসএসসি জিডির যে এক্সামটি হয়েছিল, সেই এক্সামে মুহাবরা থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেগুলোই কিন্তু আমি আলোচনা করছি, ঠিক আছে। আর এটা কিন্তু মুহাবরের পার্ট 2, মানে মুহাবরা থেকে কিন্তু দ্বিতীয় ভিডিও, ঠিক আছে। তো আগের ভিডিওটি যারা তোমরা দেখোনি তারাও সেই ভিডিওটা কিন্তু দেখে নিবে, ঠিক আছে। এটা কিন্তু পার্ট 2। পার্ট 1-এ আমি 1 থেকে 20টা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু আমি আলোচনা করেছি, এবং আজকের এই পার্ট 2 এর ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব 21 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে। এবং পার্ট 1 এর যে আমাদের ক্লাসটি ছিল সেখানে কিন্তু আমি মুহাবরা জিনিসটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু বুঝিয়েছিলাম যে মুহাবরা জিনিসটা কি। আমি কিন্তু হিন্দির ক্লাস করাচ্ছি ঠিকই, কিন্তু আমি তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু একদম ইংরেজি বাংলার কিন্তু আমি কিন্তু জিনিস দিয়ে কিন্তু বুঝিয়েছি মুহাবরা জিনিসটা কি। তো অবশ্যই পার্ট 1 এর ভিডিওটা দেখে নিবে, তাহলে কিন্তু এই মুহাবরা জিনিসটা কি তা নিয়ে কিন্তু আর বুঝতে কোনো অসুবিধা তোমাদের হবে না, ঠিক আছে। তো চলো এবার আজকের ক্লাসটি আমরা শুরু করি। তবে শুরু করার আগে এক ঝলক তোমরা দেখে নাও যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিন ক্লাস চলছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয় কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস করানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রবিবার থেকে একদম শনিবার পর্যন্ত প্রত্যেকদিন কিন্তু ক্লাস রয়েছে, এবং প্রত্যেক দিনই কিন্তু প্রায় 2টো করে কিন্তু ক্লাস রয়েছে, ঠিক আছে। এবার দেখে নাও আমার ক্লাসগুলো কি কি বার রয়েছে। রবিবার সকাল 9টায় হিন্দির ক্লাস রয়েছে, বুধবার সকাল 9টায় স্ট্র্যাটেজিকের ক্লাস রয়েছে, আর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রয়েছে হিন্দির ক্লাস। আমার কিন্তু এই ক্লাসগুলো করাই আমি সাধারণত, এবং বাকি কিন্তু তোমাদের অঙ্ক, ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, অর্থনীতি, ভূগোল, পলিটি সমস্ত বিষয় কিন্তু ক্লাস আমাদের এই বাংলা ডিফেন্স ইউটিউব চ্যানেলে কিন্তু করানো হচ্ছে। তোমরা অবশ্যই এই রুটিনে দেওয়া টাইম অনুযায়ী আমাদের চ্যানেলে চলে আসবে। তোমরা কিন্তু নির্দিষ্ট কিন্তু যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু ক্লাস পেয়ে যাবে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো এবার আমরা শুরু করবো আমাদের ক্লাস। দেখো, আমি তোমাদের আগেই বললাম যে এটা যেহেতু আমাদের পার্ট 2 এর ক্লাস, তো আমি কিন্তু অলরেডি পার্ট 1-এ 1 থেকে কিন্তু 20টা প্রশ্ন কিন্তু আলোচনা করেছি আমি। তো আজকের এই পার্ট 2 এর কিন্তু ক্লাসে আলোচনা হবে 21 থেকে 40 পর্যন্ত, 21 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে। প্রতিদিনের মতন আমি একটা কথা আবারও বলছি, তোমরা তোমাদের খাতার মধ্যে 21 থেকে 40 পর্যন্ত তোমরা নাম্বারিং করো, এবং স্ক্রিনে প্রশ্ন আসার সাথে সাথে তোমরা কিন্তু খাতার মধ্যে উত্তর লিখবে। 21-এর এ, 22-এর বি, এরকম করে তোমরা উত্তর লিখবে, ঠিক আছে। ক্লাসটি শেষ হবে তৎক্ষণাৎ কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের আজকের এই 20টি প্রশ্নে কতগুলো সঠিক হলো, ঠিক আছে। এবং তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি, তোমরা এই ভিডিওটি যখন প্রিমিয়ার হবে তখন তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমেও কিন্তু উত্তরগুলো সাথে জানাতে পারো। সেম ভাবে 21-এর এ, 22-এর বি, এরকম করে কিন্তু উত্তর তোমরা জানাতে পারো, ঠিক আছে। একদম 40 পর্যন্ত চুপচাপ খালি বসে থাকবে না, তোমরাও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নিজেরাও কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে। তাতে করে তোমাদেরই কিন্তু প্র্যাকটিস হবে। চুপচাপ বসে থাকবে না, তোমাদের কিন্তু অলরেডি
21 নাম্বার প্রশ্ন কিন্তু স্ক্রিনে চলে এসেছে, তোমরা উত্তর কমেন্টের মাধ্যমে জানাও। আর যারা তোমরা খাতার মধ্যে পড়ছো তারা তোমরা 21-এর কোনটা উত্তর হবে সেটা তোমরা লিখে ফেলো, আর ভিডিও শেষে অবশ্যই জানাবে কতগুলো তোমাদের সঠিক। তো চলো 21 নাম্বার প্রশ্নটা আমাদের কি বলেছে। প্রথমে আমি একটার কিন্তু আমি এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেটা একটু বলে নেই, কারণ এর আগের ক্লাসেও কিন্তু আমি ইনস্ট্রাকশন বারবার কিন্তু পড়িনি, কারণ ইনস্ট্রাকশনটা সেম থাকে, তো একই জিনিস বারবার করে আমরা সময় নষ্ট করব না। প্রথমটা আমি পড়ে দিচ্ছি। निम्नलिखित प्रश्न में दिए गए 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के अर्थ को सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। মুহাবরার কিন্তু যে সঠিক অর্থ এই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক সেটা কিন্তু আমরা নির্বাচন করতে কিন্তু বলেছে। মুহাবরাটা কি আছে এখানে দেখো, মুহাবরে আছে, তার সঙ্গে সঙ্গে পাশে তোমাদের দেখো এখানে লেখা আছে 2024-এর ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থার্ড শিফটে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু আমাদের কি রয়েছে, শিফটের কিন্তু নাম উল্লেখ আছে। আমি শিফট তোমাদের এখানে বলে দিলাম, পরেগুলো কিন্তু বলবো না, তোমরা দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো মুহাবরের মধ্যে দেওয়া আছে কি, गिरगिट की तरह रंग बदलना। মুহাবরাটা কি আছে, गिरगिट की तरह रंग बदलना। তো এটার যে সঠিক যে অর্থটা কি হবে, তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছিলাম মুহাবরাটা কি বলতো, বাংলায় যে বাগধারা বলা হয় সেটাই কিন্তু মুহাবরে হিন্দিতে, আর ইংলিশে বলতে গেলে হচ্ছে কি ইডিয়মস। তো মুহাবরে কি বলা হবে একটা, কিন্তু এর মানে বোঝাবে কিন্তু আরেকটা। আমাদের কিন্তু সেই মানেটাই কিন্তু এই অপশন থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো गिरगिट की तरह रंग बदलना এর মানে কি হতে পারে, অপশনগুলো একটু পড়ে নিয়ে আগে। एक बात पर स्थिर ना रहना, लड़ाई के काम करना, मूर्ख बनाकर अपना काम निकालना, আর হচ্ছে ভালাইকে কাম করনা। তাহলে কোনটা হবে, তোমরা প্রত্যেকেই জানো যে গিরগিটির মতন রং যে পাল্টায় সেটাকে আমরা কি বলি। তো সেই মনে করো যে জিনিসটাকে বা এই যে মুহাবরাটা আছে এটা অর্থ কি হয়, যে মনে করো তার একটি কথা, মানে দেখবে তোমাদের অনেক ব্যক্তির মুখেও তোমরা শুনেছো যে এখনই একটা কথা বললো, কিছুক্ষণ পরে সেই কথা কিন্তু চেঞ্জ করে দেয়, তাই কি না। অনেক প্রত্যেকে এরকম কিন্তু পরিচিত লোক তোমরা আছে তোমাদের, ঠিক আছে, যে এখনই একটা কথা বললো কিছুক্ষণ পরেই কিন্তু সে কথা চেঞ্জ করে দেয়। ওটাকে কিন্তু মুহাবরার ভাষায় কি বলা হয়, गिरगिट की तरह रंग बदलना, ঠিক আছে। আর এটার মানে কি, एक बात पर स्थिर ना रहना, ঠিক আছে, যে এক কথা কিন্তু সে কখনো স্থির থাকে না, এখনই একটা কথা বললো কিছুক্ষণ পরেই কিন্তু সে কথা পাল্টে দিল। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো 22 নম্বর প্রশ্ন, এখানে কিন্তু আমি আর পড়লাম না ইনস্ট্রাকশন, সরাসরি মুহাবরাটা পড়ছি। দেখো বৃহস্পতি কে সমান পণ্ডিত, বৃহস্পতি কে সমান পণ্ডিত এটার মানে কি, অপশনে কি আছে, গলত জ্ঞান হোনা, শ্রেষ্ঠ পণ্ডিত, অজ্ঞানী হোনা, আর হচ্ছে কি বলেছে আঙ্গুঠা ছাপ। তাহলে কোনটা হবে বলো, বৃহস্পতি কি সমান পণ্ডিত এর মানে কিন্তু কি বলতো, শ্রেষ্ঠ পণ্ডিত, ঠিক আছে। শ্রেষ্ঠ পণ্ডিতকে কিন্তু আমরা কি বলি, মুহাবরার ভাষায় বলি হচ্ছে বৃহস্পতি কে সমান পণ্ডিত। তাহলে এখানে কিন্তু 22-এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রেষ্ঠ পণ্ডিত, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি আরোবার বলছি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু আপকামিং কিন্তু পরীক্ষা সেখান থেকে কিন্তু রিপিট কিন্তু হয়, ঠিক আছে। সেই জন্য তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু করে নিবে, ঠিক আছে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্নতে কি বলেছে। তো এখানেও কিন্তু সেম ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন আমি পড়ছি না, সরাসরি মুহাবরাটা পড়বো। পানি পিকার জাত পুছনা, পানি পিকার জাত পুছনা মানে প্রথমে জল পান করলো, তারপরে কোন জাতের কাছে জল পান করলো সেটা জিজ্ঞেস করে, মানে কি, अपनी गलती दूसरे से पूछना, गलती करने वाले पर हावी होना, हर समय की बोले से बेपरवाह रहना, और ऑप्शन डी बोले से कि काम करने के बाद जांच पड़ताल, ঠিক আছে, काम करने के बाद जांच पड़ताल। তাহলে এখানে কিন্তু আমরা অপশন দেখে কিন্তু সরাসরি অনেকে তোমরা বুঝতে পেরেছো যে কোনটা উত্তর হবে। এখানে বলেছে পানি পিকার জাত পুছ, তার মানে কি প্রথমে কিন্তু একটা কাজ কিন্তু হয়ে গেল, তারপরে কিন্তু সে আরেকটা কাজ জিজ্ঞেস করলো, তাই তো। তাহলে এই হিসেবে কিন্তু দেখো এখানে কি বলেছে, কাম করনে কে বাদ যাচ পড়তাল, প্রথমে কাজ সম্পন্ন করলো তারপরে সেই কাজ সম্বন্ধে কি সে যাচাই করা শুরু করলো।
তাহলে এখানে কিন্তু অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 24 নাম্বার দেখো কি বলেছে। তো এখানে কিন্তু আমাদের মুহাবরে নেই, এখানে কিন্তু এটা কি রয়েছে, লঘুক্তি রয়েছে। কি রয়েছে, লঘুক্তি কিন্তু রয়েছে। তো লঘুক্তির কিন্তু আমাদের কি করতে হবে, এটার মানেটা আমাদের খুঁজে বের করতে হবে। কি আছে লঘুক্তিটা দেখো, आंखों के आगे पलकों की बुराई, आंखों के आगे पलकों की बुराई। ঠিক আছে, তো আঁখ চোখ, তাই না, আর পলক মানে তো বুঝতে পারো চোখের পলক। তো বলেছে কি आंखों के आगे पलकों की बुराई, এটার মানে কি দেখো, অপশনগুলো দেখো। কি বলেছে, दिखावटी रोना, किसी के भाई बंधु या इष्ट मित्रों के सामने उसकी बुराई करना, नाम और गुण में विरोध होना। ऑप्शन डी की बोले से जिस काम के लिए गए थे उसे छोड़कर दूसरे काम में लग गए। তাহলে কোনটা উত্তর হবে, आंखों के आगे पलकों की बुराई, এর মানে কোনটা, এর মানে কিন্তু তোমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, किसी के भाई बंधु या इष्ट मित्रों के सामने उसकी बुराई करना। মনে করো তোমার কেউ ভাই, কোনো বন্ধু কিংবা কোনো মনে করো খুবই কাছের বন্ধু, তার সামনে তোমার সম্পর্কে কি করা, বুড়াই মানে কি মনে করো খারাপ কিছু বলা, তোমার বিপক্ষে কোনো কাজ করা, সেটা কি বোঝানো হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু आंखों के आगे पलकों की बुराईটার মানে হচ্ছে কি किसी के भाई बंधु या इष्ट मित्रों के सामने उसकी बुराई करना। অপশন কিন্তু এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 25 নাম্বার দেখো প্রশ্নতে কি বলেছে, এখানে কিন্তু মুহাবরের কথাই আছে। তো আমরা প্রথমে মুহাবরেটা দেখে নেব, মুহাবরেতে কি বলেছে। কি বলেছে, হুক্কা ভরনা। তো হুক্কা ভরনা এটার যে মানে, এটার যে মিনিং, সেটা কোনটা হবে। অপশন দেখো, অপশনগুলো তোমরা নিজেরাও পড়ার চেষ্টা করো। অপশনটা কি বলেছে, সেবা করনা, দিখাবা করনা, তাহলে কি বলেছে উধার চুক্তা করনা, আর হচ্ছে নকরি করনা। তাহলে কোনটা হবে, হুক্কা ভরনা এর মানে কিন্তু কি কারো সেবা করা, কি করা, কারো সেবা করা। তাহলে সেবা করা কোন অপশনে আছে, অপশন এ তে আছে, কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে, সেবা করনা। তাহলে এখানে হুক্কা ভরনা এর মানে কি, এর মানে কিন্তু সেবা করনা, অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। 26 নাম্বার প্রশ্নটাও কিন্তু মুহাবরে আছে, একই রকম ইনস্ট্রাকশন আছে, আমি পড়লাম না, সরাসরি মুহাবরেটা পড়বো। কি বলেছে, মজা কিরকিরা করনা, মজা কিরকিরা করনা তো না, হোনা, মজা কিরকিরা হোনা। তো মজা মানে কি, মজা মানে মনে করো মজা আনন্দ, এই জিনিসগুলো কি বোঝাই আমরা। তো মজা কিরকিরা হোনা এটার মানে কি, অপশনগুলো দেখে নাও একটু। आनंद में विघ्न पड़ना, मन के ना होना, अचानक गुस्सा आना, और अपनी बुराई सुनना। তাহলে কোনটা হবে, মজা কিরকিরা হোনা এটার মানে কি, এটার মানে হচ্ছে আনন্দ মে বিঘ্ন পড়না, আনন্দ মে বিঘ্ন পড়না, আনন্দ করছে হুট করে কোনো একটা বাধা চলে আসলো, কোনো একটা সমস্যা চলে আসলো, তাই তো। ওটার মানেই কিন্তু কি মুহাবরের ভাষায় মজা কিরকিরা হোনা। 26 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের কি রয়েছে 27 নাম্বার প্রশ্ন, এটাও কিন্তু মুহাবরে। কি বলেছে মুহাবরেতে দেখো, চিপকে রহনা। কি বলেছে মুহাবরেতে, চিপকে রহনা। তো চিপকে রহনাটার মানে কি, অপশনগুলো একটু ভালো করে পড়ো। অপশনতে কি বলেছে, মজবুতি সে चिपकाना, प्रिय संतान, बीमारी का कारण, और হচ্ছে साथ साथ रहना। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, চিপকে রহনা। ঠিক আছে, দেখবে এটা আমরা অনেকে লক্ষ্য করি, দেখবো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবে যে একে মানে এক আধজন এরকম থাকে যে সবসময় কি করে, একে অপরের সঙ্গে একদম লেগে থাকে, তাই না। ওটাই কিন্তু আমরা কি বলি, হিন্দি মুহাবরের ভাষায় কিন্তু বলে চিপকে রহনা, মানে হচ্ছে কি সাথ সাথ রহনা। সেটাকে কি বলা হয় আমাদের নর্মাল যদি মিনিং বলতে চাই, তাহলে সেটা কিন্তু সাথ সাথ রহনা, কিন্তু এটা নর্মাল কিন্তু মিনিং চলে আসে। বোঝা গেল। তাহলে 27 আমাদের সঠিক উত্তর কোনটা হবে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 28 নম্বর প্রশ্নতে কি বলেছে। 28 নম্বর প্রশ্ন, এখানেও কিন্তু মুহাবরাই আছে আমাদের। তো প্রথমে আমরা মুহাবরাটা পড়ে নেই। कलेजे पर पत्थर रखना,
कलेजे पर पत्थर रखना। तो कलेजा पर पत्थर रखना माने की धैर्य धरना धारण करना, बुद्धि भ्रष्ट होना, बड़ा बदला लेना और अत्यंत কি বলেছে ভয়ভীত होना। अच्छा তাহলে কি বলেছে অপশনেতে ধৈর্য ধারণ करना, बुद्धि भ्रष्ट होना, बड़ा बदला लेना और अत्यंत भयभीत होना। তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? কলেজা पर पत्थर रखना এর মানে কি বলতো? এর মানে কিন্তু ধৈর্য ধরা। কি করা? ধৈর্য ধরা। ঠিক আছে, কলেজা पर पत्थर रखना মানে কি ধৈর্য ধরা। অনেক সময় দেখবে আমাদেরকে কিন্তু অনেকেই অনেক মনে করো কটু কথা খারাপ কথা কিন্তু বলে, কিন্তু আমরা কিন্তু অনেক সময় সেটা কিন্তু রিয়্যাক্ট করি না, চুপচাপ থাকি, তার কথা কিন্তু আমরা শুনতে থাকি, তাই তো? তাহলে সেই জায়গাটা যে পরিস্থিতি ওটা কিন্তু আমরা হিন্দির মুহাবরার ভাষায় কি বলতে পারি? কলেজা पर पत्थर रखना। তোমাকে মনে করো অন্য আরেকজন ব্যক্তি অনেক কিছু খারাপ কিছু বলছে, কিন্তু তুমি কিন্তু তার একটা উত্তরও করলে না, চুপচাপ তার কিন্তু সমস্ত কথা তুমি শুনলে, ঠিক আছে, কিন্তু কোনো উত্তর করলে না। ওটাই কিন্তু কি করলে তুমি কিন্তু আসলে কলেজা पर पत्थर কিন্তু রাখনা, এটাই কিন্তু মুহাবরার ভাষায় বলে, ঠিক আছে। আর যদি এটা যদি নরমাল যদি তুমি বাংলা করতে তাহলে কি হবে? নরমাল কিন্তু বাংলা হয়ে যাবে ধৈর্য ধরা, ঠিক আছে। তো এটা গেল আমাদের 28 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 29 নম্বর প্রশ্ন দেখো, এখানেও কিন্তু মুহাবরা আছে। তো চলো প্রথমে আমরা মুহাবরাটা পড়ে নিই। আপনি খিচড়ি अलग पकाना, আপনি খিচড়ি अलग पकाना, তাই তো? এটা মানে কি হবে? ऑप्शन ए महामूर्ख होना, शर्त सिद्धि करना, कुछ समझ ना आना और किसी की ना मानना। তাহলে কোনটা হবে? আপনি খিচড়ি अलग पकाना, তার মানে কি এটা কিন্তু সঠিক উত্তর হবে किसी की ना मानना, ঠিক আছে। किसी की ना मानना কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। अलग আপনি খিচড়ি अलग पकाना মানে কিন্তু হয়ে যাবে কি किसी की ना मानना, মানে কারো কথাই মনে করে শুনলে না, এটাই কিন্তু তার মানে হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো 30 নাম্বার দেখো কি বলেছে। এখানেও কিন্তু আমাদের আবার রয়েছে কি আমাদের লোকোক্তি, কি রয়েছে? লোকোক্তি, ঠিক আছে। তো চলো এবার আমরা লোকোক্তিটা পড়ে নিই আগে, তারপরে তার মিনিং আমরা দেখে নেব কোনটা হতে পারে। 80 की আমদ 84 খরচ, ঠিক আছে। 80 মানে কি সংখ্যায় 80, 84 মানে তো বুঝতে পারো 84, তাই তো? 80 की আমদ 84 খরচ মানে 80 টাকা হচ্ছে আমদানি, কিন্তু খরচ কত? 84। যত টাকা ইনকাম করলাম তার থেকে বেশি খরচ, তাই তো? তার মানে কি দেখো, অপশনগুলো পড়ে নাও ভালো করে প্রত্যেকে। আমদানি से अधिक खर्च, मनुष्य को अपने कर्म के अनुसार ही फल मिलता है। তারপরে কি বলেছে? बेसहारा का सहारा, अपनी इज्जत अपने हाथ होती है। তাহলে এটার মানে কি? এই যে নিম্নে যে রয়েছে লোকোক্তিটা, এটার মানে কি? দেখ আমরা কিন্তু প্রথমে বাংলা মানে অনুযায়ী কিন্তু বোঝা গেল যে কোনটা হতে পারে। আমদানি কত? 80, খরচ কত? 84। তাহলে এখানে কিন্তু আমাদের একটা মানে যতটা আমার ইনকাম তার থেকে বেশি কিন্তু খরচ কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে সেই হিসাবে কোনটা আমাদের উত্তর হতে পারে? প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো যে অপশন এ কিন্তু সঠিক হবে। বলেছে কি আমদানি से अधिक खर्च, যত উপার্জন তার থেকে বেশি খরচ হয়। তাহলে এখানে তো 80 আর 84, তাহলে বুঝতে না পারছো এখানে কত মাইনাস হয়ে গেল। তাহলে এখানে তো আমাদের মনে করো 4-এর তো এখানে লোকসান হচ্ছে না, বেশি খরচ হচ্ছে। তাহলে ওটাই বলেছে আমদানি से अधिक खर्च, তাই না? তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? 30-এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো চলো 31 নম্বর প্রশ্নের আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা অনেকেই জানো অনেকে হয়তো জানো না, যে আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট www.pathshala.com, কি লিখলাম আমি দেখে নাও, www.pathshala.com। এই কিন্তু যে ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে কিন্তু প্রত্যেক রবিবার কিন্তু আপকামিং
এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে কিন্তু অনলাইনের মাধ্যমে মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, ফুল মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে পুরোপুরি কিন্তু বিনামূল্যে। ঠিক আছে, কি বললাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তোমাদের এখানে গুগল থেকে সার্চ করে দেখতে পারবে এটা ওয়েবসাইটটা। ঠিক আছে, তো www.pacherpasha.com এই ওয়েবসাইটে প্রত্যেক রবিবার আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে কিন্তু আমরা অনলাইনে কিন্তু ফ্রি মক টেস্ট কিন্তু নিচ্ছি। ঠিক আছে, পুরোপুরি কিন্তু আমরা ফ্রি মক টেস্ট নিচ্ছি। এই মক টেস্টটা শুরু হয় সকাল 10টায় আর এটা কিন্তু চলে হচ্ছে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেক রবিবার, বারংবার কিন্তু বলছি প্রত্যেক রবিবার। ঠিক আছে, আর এর রেজাল্ট কিন্তু সাথে মানে তোমরা দেখতে পারবে না, তার কারণটা হচ্ছে মক টেস্টটা চলে পুরোপুরি লাইভে। ঠিক আছে, তোমরা রেজাল্ট পাবে পরের দিন, মানে হচ্ছে সোমবার সকাল 10টায় তোমরা এটা রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, আর এই যে আমাদের ওয়েবসাইটে তোমরা কি করে তোমাদের মনে করে এনরোল করবে, সেটা যদি তোমরা বুঝতে যদি তোমাদের অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে চলে যাবে। সেখানে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, যে তোমরা কি করে এই মক টেস্টটা দিতে পারবে, কি করে স্টেপ বাই স্টেপ তুমি এনরোল করবে, লগ ইন করবে, তারপরে কিভাবে তুমি মক টেস্ট দিবে, কোন জায়গা থেকে তুমি রেজাল্ট দেখতে পারবে, এভরিথিং কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাদের এই চ্যানেলেরই ভিডিও সেকশনে গিয়ে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবা, দেখবা ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। ভিডিও দেখে তোমরা অবশ্যই এই মক টেস্টে দিবে। ঠিক আছে, তো চলো এবার আমরা আবার শুরু করি আমাদের ক্লাস। তো 31 নম্বরে দেখো কি বলেছে, 31 নম্বরে কিন্তু বলেছে কি, এখানেও কিন্তু আমাদের মুহাবরের কথাই বলেছে। দেখো মুহাবরে কি আছে, टट उल्टाना। टट उल्टाना माने की दिवाला निकालना, किसी को दुखी करना, তারপরে কি বলেছে गलत काम करना, আর হচ্ছে बैठे हुए को गिराना। তাহলে কোনটা হবে, टट उल्टाना এর মানে কিন্তু দেউলিয়া হওয়া, এর মানে কি বললাম, দেউলিয়া হওয়া, আর দেউলিয়া মানে হচ্ছে দিওয়ালা, তাহলে অপশন কিন্তু কি এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, দেউলিয়া মানে প্রত্যেক বুঝো তো, মনে করো যে একটা মনে করো আমি এরকম করে বোঝাই তোমাদের, একটা লোন নিলাম, কোনো কিছু আমি করতে শুরু করলাম, কিন্তু সেই জিনিসটা সেই ব্যবসাটা মনে করো পুরোপুরি মনে করো লস হয়ে গেল। এবার আমি কি হলাম, আমি কিন্তু পুরোপুরি দেউলিয়া হয়ে গেলাম। যা আমি মনে করো যে নিজের পুঁজি ছিল, ব্যাংক থেকে টাকা নিলাম, সমস্ত কিছু দিয়ে কিন্তু ব্যবসা শুরু করলাম, কিন্তু ব্যবসা মনে করা চললো না, পুরোপুরি লস, একদম সমস্ত কিছু শেষ হয়ে গেল, তাহলে কিন্তু আমি কি হয়ে যাব, দেউলিয়া কিন্তু হয়ে যাব। তো সেটাই হচ্ছে দিওয়ালা। ঠিক আছে, আর মুহাবরের ভাষা বলেছে কি टट उल्टाना। নেক্সট দেখো আমাদের 32 নম্বর প্রশ্নতে কি বলেছে, এটাও কিন্তু মুহাবরে। ঠিক আছে, কি বলেছে, अंधे मुंह गिरना। अंधे मुंह गिरना এটার মানে কি বলেছে, भेद प्रकट करना, अनिष्ट की कामना करना, सर्वस्व नष्ट होना, আর হচ্ছে পরাজিত होना। তাহলে अंधे मुंह गिरना মনে করো বলি না আমরা মুখ থোবড়ে পড়া, তার মানে কি, তার মানে হচ্ছে পরাজিত হওয়া, তাহলে কোনটা হবে, পরাজিত হোনা, অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বর প্রশ্নের। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্নতে কি বলেছে, এটাও কিন্তু আমাদের মুহাবরে। কি বলেছে, আপে সে বাহার হোনা। আপে সে বাহার হোনা এর মানে কি, অপশনে দেখো কি রয়েছে, स्वावलंबी होना, सामर्थ्य से अधिक क्रोध प्रकट करना, बचने का बहाना ढूंढना, আর হচ্ছে মূর্খতাপূর্ণ कार्य करना। তাহলে কোনটা হবে, তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, सामर्थ्य से अधिक क्रोध प्रकट करना, মানে প্রচন্ড পরিমাণে রাগ হওয়া কিন্তু এই মুহাবরা দিয়ে কিন্তু বোঝানো হয়। ঠিক আছে, নেক্সট দেখো 34 নাম্বার প্রশ্ন, তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানাও। ঠিক আছে, কি বলেছে মুহাবরে, খিল্লিয়া উড়ানা। আশা করি তোমরা প্রত্যেকেই পারবা এটা। খিল্লিয়া উড়ানা মানে কি, এর মানে হচ্ছে কারো হচ্ছে কি কাউকে নিয়ে মজা করা, উপহাস করনা, हर बात मजाक में लेना, खूब हंसना, कोई राज की बात खोलना। তাহলে উপহাস করনা মানে কি, সরি, খিল্লিয়া উড়ানা মানে কিন্তু কি উপহাস করনা। ঠিক আছে, কি করা, উপহাস করা, অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 35 নাম্বার প্রশ্নতে কি বলেছে, এটাও আমাদের মুহাবরে। কি বলেছে মুহাবরেতে, এক আঁখ সে দেখনা। এক আঁখ সে দেখনা মানে এক চোখ দিয়ে দেখা,
তো এক চোখ দিয়ে দেখা মানে কিন্তু এটা না যে সে মনে করে এক চোখে দেখতে পারে, এরকম কিন্তু মানে না কিন্তু, ঠিক আছে। দেখো এর মানে কি, आंख मारना, सबको बराबर समझना, काना होना, किसी को छोड़ना। তো দেখো কানা তো ওটা হবে না, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এক চোখে দেখতে পাই এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এক আঁখ সে দেখনা এর মানে হচ্ছে সবাইকে সমান ভাবে দেখা, ঠিক আছে। সবকো বরাবর সমঝনা, যে মনে করো সবকে একই নজরে দেখে, কাউকে ছোট কাউকে বড় হিসেবে যাকে দেখে না, তাকেই কিন্তু আমরা বলি হচ্ছে কি এক আঁখ সে দেখনা, ঠিক আছে। নেক্সট দেখো 36 নাম্বার প্রশ্নতে কি বলেছে, এটাও কিন্তু মুহাবরে, কি বলেছে ঠিকরা ফুটনা। তো ঠিকরা ফুটনা এর মানে কি, मुक्त कर देना, किसी के सर झूठा दोष लगाना, अनिष्ट की आशंका হচ্ছে কি अन्याय करना। তাহলে কোনটা হবে, তাহলে ঠিকরা ফুটনা, ঠিকরা ফুটনার মানে কি, ঠিকরা ফুটনার মানে কিন্তু অপশন আমরা বলতে পারি বি কিন্তু সঠিক উত্তর। किसी के सर झूठा दोष लगाना, মনে করো কাউকে মনে করো যে বেফালতু কাউকে মনে করো দোষারোপ করা, সেটাই কিন্তু আমরা মুহাবরের ভাষায় কি বলি ঠিকরা ফুটনা, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের 36 অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আমাদের 37 নাম্বার কোশ্চেনে কি বলেছে, তো এটা কিন্তু আমাদের রয়েছে লোকোক্তি, ঠিক আছে। কি রয়েছে এটা আমাদের লোকোক্তি। দেখো লোকোক্তির মধ্যে কি বলা হয়েছে, বিমার কি রাত পাহাড় বরাবর, মানে বিমার মানে কি, মানে যদি মনে করো যে আমরা অসুস্থ থাকি, ঠিক আছে, বিভিন্ন রকম রোগ টোগ হয়, তাই না। তো বিমার মানে সেই মনে করো অস্বস্তির রাতটা কিন্তু কিসের সমান, পাহাড়ের সমান। তো এটা হচ্ছে লোকোক্তি, এটার মানেটা কি হবে, অপশন দেখো, मूर्खतापूर्ण कार्य करना, डर खत्म होते ही मौज मानाना, তারপরে কি বলছে খারাপ সময় মুশকিল সে কাটতা है, আর হচ্ছে আমাদের অপশনটিতে কি আছে গন্দি লিখাবট। তাহলে কোনটা হবে বলো, বিমার কে রাত পাহাড় বরাবর, মানে আমরা যখন অসুস্থ থাকি সেই রাতগুলো কিন্তু কি মনে হয় অনেকটা বড় মনে হয়, সময় কাটতে চায় না, তাই না। তাই এটা দিয়ে কি বোঝায়, অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কি বলেছে অপশন সিতে, খারাপ সময় মুশকিল সে কাটতা है, মানে যখন আমাদের সময়টা খারাপ তখন সেই সময় কিন্তু সহজেই কাটতে চায় না, সেই সময় কিন্তু কাটতে অনেক সময় লাগে। তাহলে কি আমরা 37 কিন্তু বলতে পারি অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্নতে কি বলেছে, এটা আমাদের মুহাবরে রয়েছে, তো মুহাবরেটা পড়ো। छिपा অথবা কি छुपा रुस्तम होना, छिपा অথবা छुपा रुस्तम होना এর মানে কি, शर्मिला होना, देखने में साधारण पर वस्तुत असाधारण। তারপরে কি বলেছে চালাক আদমি, অপশন দিতে বলেছে अपने ही घर में चोरी करना। তো छुपा रुस्तम होना এটার মানে কি, এর মানে হচ্ছে মনে করো কোনো কিছু দেখতে সাধারণ মনে হয় কিন্তু বাস্তবে কিন্তু সেটা অসাধারণ, কোনো কিছু দেখতে সাধারণ কিন্তু বাস্তবে অসাধারণ। তাহলে এটা কোনটা উত্তর হবে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, দেখনে মে সাধারণ পর বস্তুত অসাধারণ, ঠিক আছে। 38 কিন্তু বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 39 নাম্বার, এটাও রয়েছে আমাদের মুহাবরে, গপ্পে লড়ানা, গপ্পে লড়ানা, গপ্পে মানে কি, ওই যে আমরা গসিপ করি গল্প করি, তাই না। তো সেই গপ্প করাটার মানে কি, बड़ी बड़ी बातें बनाना, परेशान करना, अत्यंत प्रिय होना, बेकार की बातें करना। তাহলে গপ্পে লড়ানা, তো গল্পের মধ্যে তো মনে করো খুব কমই এরকম হয় যে মনে করো খুব একটা ভালো কিছু নিয়ে আলোচনা করি, তাই না। তো তখন কিন্তু মনে করো উল্টাপাল্টা কথাই কিন্তু বেশি হয়, যখন আমরা মনে করো বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করি তখন কিন্তু মনে করো কাজের কথা থেকে কিন্তু অকাজের কথাই কিন্তু বেশি বলি, তাই না। তাহলে গপ্পে লড়ানার মানে কি, এর মানে কিন্তু বেকার কে বাতে করনা, বেকার কে বাতে করনা। 39 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো আজকে লাস্ট প্রশ্ন কি রয়েছে, 40 নাম্বার প্রশ্ন কি রয়েছে, এটাও কিন্তু কি আমাদের মুহাবরে, ঠিক আছে। দেখো চেহারে পর হওয়াইয়া ওড়না, চেহারে পর হওয়াইয়া ওড়নাটার মানে কি, কি বলেছে ঘবরা জানা, খুশমত করনা, ভাগ জানা, আর হচ্ছে কি চালাকি করনা। তাহলে এই 40 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি
घबरा जाना। चेहरे पर हवा या ओढ़ना এর মানে কিন্তু কি, এর মানে কিন্তু ঘবরা জানা। ঠিক আছে, এর মানে কি ঘবরা জানা। তো আজকের কিন্তু আমাদের 20টি প্রশ্ন কিন্তু এখানেই সমাপ্ত হলো, 21 থেকে 40 পর্যন্ত, তাই তো? আশা করি তোমরা প্রত্যেকই কমেন্টের মাধ্যমে জানিয়েছো। আর যারা তোমরা খাতায় করছো তারা অবশ্যই তোমরা জানাও 20-র মধ্যে কতগুলো সঠিক হলো। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, এখন কিন্তু একটু সিরিয়াসলি কিন্তু এই ক্লাসগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, তো 20-র মধ্যে কতগুলো হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, আর যারা তোমরা এখনো আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সময় নষ্ট না করে এখনই আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো। তাতে করে যখনই আমরা এই চ্যানেলে কোনো নতুন ক্লাস আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করলাম। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।